নমস্কার, শুভ সকাল। ট্রাভেল ইমাজিন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে আমরা রওনা দেব মা শ্যামা সুন্দরীকে দর্শন করতে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা প্রথমে টবিন রোড বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এখান থেকে শিয়ালদার বাস ধরব। আমরা শ্যামবাজার বাটা ক্রস করে এগোতে থাকলাম শিয়ালদার দিকে। শিয়ালদায় বাস থেকে নেমে এমজি রোড ধরে কিছুটা হাঁটলে পরে আমার স্ট্রিট ক্রসিংয়ে এসে পড়ে। আমরা এখন আমার স্ট্রিট ক্রসিংয়ে এসে পৌঁছেছি। এই যে ক্রসিংটা, এটা হলো আমার স্ট্রিট ক্রসিং। আর এই আমার স্ট্রিট ক্রসিং থেকে ডান দিকে কিছুটা পথ গেলেই মা শ্যামা সুন্দরী মন্দির। যারা সামনের দিক থেকে আসছে তারা হাওড়ার দিক থেকে আসছে, আর এই দিক থেকে যারা আসছে তারা শিয়ালদার থেকে আসছে। এই আইসিআইসিআই ব্যাংক আর এই রাস্তাটা চলে গেছে মা শ্যামা সুন্দরী মন্দিরের দিকে। অবশেষে আমরা পৌঁছলাম শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের দোরগোড়ায়। আমরা যখন মন্দিরের কাছে পৌঁছেছি তখন সকাল 8টা বাজে, কিন্তু মন্দির খোলে 8:30টায়, তাই আমাদের অপেক্ষা করতে হলো। কী কী আছে এখানে প্রসাদ? চাল চাল মায়ের অন্নপ্রসাদ, কলা, মাকে দেওয়া হয়েছে একটা ফুটি, একটা পাক আর ধূপকাঠি আর মোমবাতি। অবশেষে মন্দির খুলল। প্রথমে মন্দিরের বাইরে রাধাকৃষ্ণের মূর্তি, সেই দরজা খুলল। তারপরে মায়ের মন্দিরের দরজা। মনস্কামনা পূরণের জন্য কত মানুষ মায়ের কাছে এসে কাপড় বেঁধে গেছে। মনস্কামনা পূর্ণ হলে তারা এসে আবার পুজো দিয়ে যাবে। অনেক দূর দূর থেকে প্রচুর প্রচুর ভক্ত আসে এই শ্যামা সুন্দরী মাকে দর্শন করতে এবং তাদের মনের বাসনা জানিয়ে যায়। কলকাতায় প্রাচীন কালীবাড়ি যতগুলো আছে তার মধ্যে মা শ্যামা সুন্দরী কালীবাড়ি অন্যতম। কথিত আছে মা খুব জাগ্রত। মায়ের কাছে ভক্তরা এসে ধূপ দ্বীপ জেলে যদি তার প্রার্থনা জানিয়ে যায় তাহলে মা সেই মনস্কামনা পূরণ করে। মা এখানে বালিকা রূপে পূজিত হন। লোকমুখে এও শোনা যায় যে কেউ যদি 28টি শনিবার এই শ্যামা সুন্দরী মাকে এসে দর্শন করেন তাহলে সেই মানুষের প্রচুর গ্রহদোষ কেটে যায় এবং সব রকম বাধা বিপত্তি থেকে সে মুক্তি পায়। ভক্তের জন্য মা এখানে সব সময় তার দয়া, তার কৃপা, তার করুণা ঢেলে দেয়। মাকে ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে এবং বাবা মহাদেবকে দর্শন করে অবশেষে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের আরও নতুন নতুন কাজ করার উদ্যোগ দেয়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।